নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসব সেটি হলো আজকের দিনের প্রাসঙ্গিক দুই কবি যারা বহুদিন আগে আমাদের এই দেশ, জাতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুর ওপরে তাদের চিন্তা ভাবনা, সুচিন্তিত মতামত দিয়ে গেছেন, যেগুলো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন দুজন কবির কথা আপনাদের বলবো। অনুমান অবশ্যই ঠিক, আমরা সবাই জানি তারা হলেন রবীন্দ্র এবং নজরুল। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ কিছুদিন আগেই নানা দেশে নানাভাবে এই বাংলাতেও পালিত হয়েছে। 11ই জ্যৈষ্ঠ পালিত হবে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে এই সময়ের মধ্যে দিয়ে চলতে গিয়ে তারা মানুষের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। মানুষ তাদের কথা মনে করছেন, কিন্তু কিছু কিছু বাধা তাদের সেই সুচিন্তিত মতামতকে হয়তোবা সবসময় প্রকাশ করতে দিতে পারছেন না। বাধা সৃষ্টি হচ্ছে, এই নিয়ে আজ আমরা কথা বলবো। রবীন্দ্রনাথ মূলত কবি, কাজেই কবি মানুষের একটা নিজস্ব দর্শন থাকে, জীবন দর্শন, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও ছিল। সেটা আমাদের জানা দরকার, সেটা স্পষ্ট হওয়া দরকার। ধর্ম সম্পর্কে তার যে স্পষ্ট ধারণা, বর্তমানে মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে বিভেদ, জাতি ধর্ম এই নিয়ে যে বিভেদ, এটা রবীন্দ্রনাথ তার জীবনে কোনোদিন মেনে নেননি, মেনে নিতে পারেননি। তিনি বলেছেন, আমার ধর্ম, আমি একজন কবি। এ সম্পর্কে আমি যা অনুভব করি বা করেছি তা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, জ্ঞানে নয়। রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম হলেও, ব্রাহ্ম সমাজকে খুব কাছে থেকে দেখলেও তিনি ধর্মের কোনো গোঁড়ামিকে কখনোই মেনে নেননি। বর্তমানে মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে ভেদাভেদ, যে গোঁড়ামি, জাতি ধর্ম বর্ণ নিয়ে যে ভেদাভেদ, সেটাকে তিনি কোনোদিন কোনোভাবেই স্বীকার করেননি। আজ এই সমাজে, এই দেশে যেটা অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, তাই রবীন্দ্রনাথ সত্যিই আমাদের কাছে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের কাছে ধর্ম হলো মানবতার ধর্ম, যেটা আজকের দিনে খুব বেশি প্রয়োজন। শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ যে কথা বলেছেন তা হলো শিশুকে সামাজিক করে তোলা, সমাজ, সংসার, বাস্তব জীবন কেমন হবে, কিভাবে চলবে, সেই নিয়ে শিক্ষাদান, যেগুলো বর্তমানে এই নোট মুখস্থ শিক্ষা পদ্ধতিতে হারিয়ে যেতে বসেছে। শিশু যখন বড় হয়ে বাস্তব জীবনে পদার্পণ করছে, তখন তাদের মধ্যে সামাজিক বোধ, চেতনা অনেকটাই হারিয়ে যাচ্ছে। তারা হয়ে উঠছে যান্ত্রিক। বাস্তব জীবনের সঙ্গে তাদের মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। তারা সমাজের উন্নতির কথা না ভেবে ব্যক্তি কেন্দ্রিক হয়ে পড়ছে, যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই আজকের দিনের শিশুদের শিক্ষাকে সুন্দরভাবে গড়ে তুলবার জন্য রবীন্দ্রনাথের যে ধারণা শিক্ষা সম্পর্কে, সেটাকে উপলব্ধি করে পৌঁছে দেওয়ার প্রয়োজন এসে পড়েছে। ফলত দেশ,
সমাজ, এই দেশ সমাজ ভরে উঠছে দুর্নীতির আর শোষণের জাল বিছিয়ে পড়ছে, যা আমাদের সাধারণ মানুষের পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত বা এই সমাজ যারা তৈরি করতে চাইছেন তারা হলেন জনতা নয়। তাই জনতারা একদিন প্রতিরোধ গড়ে তুলবেই। এটা বোধহয় রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতার লাইনটা বললে বোঝা যাবে। সেখানে কবি বলেছেন, কবির কথায়, দানবের সাথে আজ সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান। শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ খেটে খেতে চায়। রবীন্দ্রনাথ তাদের নিয়েও বলে গেছেন, আজকের দিনে সত্যিকার কথা বলতে দ্বিধা নেই যে হকের রুটি এবং রুজি, যেটা জনতা, ওই যে বলেছিলাম জন নয় জনতা হলো সংখ্যা গুরু। তাদের বেঁচে থাকার প্রয়োজন আছে। তারা বেঁচে থাকলে সমাজটা, দেশটা রক্ষা পাবে। এটা কিন্তু আমরা সবাই জানি। জেনেও না জানার ভান করে দুর্নীতির ঘোলা জল ঢুকিয়ে যাদের সর্বনাশ করছি আমরা, সেই জনতার জন্য খেটে খাওয়ার কথা মানুষ হিসাবে রবীন্দ্রনাথ লিখে গেছেন, বলে গেছেন তার কবিতায়। তিনি তার বিখ্যাত কবিতায় বলেছেন, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ডাঁড় ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। আজকের দিনে মানুষ এলাকায় কাজ না পেয়ে ছুটছেন দেশ দেশান্তর। তারা কাজের সঠিক মূল্য পাচ্ছেন কি? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। এটা ঠিক, তারা না বাঁচলে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ না বাঁচলে দেশ বাঁচবে না। তাই রবীন্দ্রনাথ কৃষকদের সমবায়ের কথা বলে গেছেন, যেটার উপরে ভর করে আজ কৃষকের উন্নয়নের কথা বলা হচ্ছে। কিন্তু ওই যে বললাম, দুর্নীতির ঘোলা জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু, ভেসে যাচ্ছে উন্নয়নের বাঁধ। তাকে রক্ষা করবে কে? তাই রবীন্দ্রনাথ আজও অনেক বেশি প্রাসঙ্গিক মানুষের কাছে। আজকের দিনে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক একথা মানুষ জেনে গেছে। তাই বোধহয় রবীন্দ্রনাথের কথা দিয়েই রবীন্দ্রনাথের এত বড় পরিচয়টাকে আমরা ধরে রাখতে পারি। তিনিই বলে গিয়েছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ, নজরুল এদের উপরে ভর করে আজ দেশ, জাতি, ধর্ম সমস্ত কিছু বাঁচবে। এবারে আসি চেতনার কবি, বিদ্রোহী কবি, সোজাসাপটা কথা বলার কবি কাজী নজরুল ইসলাম। তিনি বেশ কিছুদিন জীবনের শেষ দিক বাকরুদ্ধ হয়ে হয়তোবা কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে বেঁচেছিলেন। নইলে তিনি এই স্বাধীন ভারতে বসবাস করে দুই বাংলাকে দেখে তিনি হতবাক হতেন। তিনি জাত ধর্ম, এই গোঁড়ামি, এই ঠুনকোতা, আজকে এ দেশে জাতি নিয়ে, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে যে
অন্যায় করা হচ্ছে সেটা দেখে তিনি বোধহয় আরও বেশি স্তম্ভিত হয়ে আরও অনেক কিছু লিখতে পারতেন। তার এই সোজা সাপটা ভাবনা থেকে তিনি তার বন্ধু, আমাদের এলাকার মানুষ ডক্টর নলিনাক্ষ সান্যালের বিবাহ বাসরে, ডক্টর নলিনাক্ষ সান্যাল ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, নজরুল ইসলামের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার বিবাহ বাসরে গিয়ে তখন যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থাকে মাথায় রেখেই তিনি কবিতা লিখেছিলেন জাতির নামে বজ্জাতি বা জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া। হুকর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, চাকনা শেষ জাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া। নজরুল এই জাতের নামে বজ্জাতি কবিতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি বিশ্বাস করতেন না, মানতেন না টিকি দাড়ি রাম রহিম এই নিয়ে দ্বন্দ্ব হোক। এদের বুজরুকি কথাবার্তা, এদের কথাবার্তায় মানুষের মধ্যে, মানুষের সঙ্গে মানুষের বিবাদ বিভেদ, এর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যা লিখতে পেরেছিলেন আজ এতদিন পরেও তার এই কথাগুলো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দেশ, ধর্ম, সমাজ, রাজনীতি সমস্ত ক্ষেত্রে জাতের দোহাই আজও দেওয়া চলছে, যা আখেরে জনতার, মানুষের ক্ষতি করছে। তিনি তো বলেছিলেন, বলতে পেরেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন মানুষকে। তিনি বলেছিলেন যে কথাটা বলে আজকের এই ভিডিও আমি শেষ করব, তার সেই কথাগুলো সত্যিই স্মরণীয়। তাই বোধহয় নজরুল, রবীন্দ্রনাথ আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, প্রাসঙ্গিক আজও প্রাসঙ্গিকতা থাকবে যতদিন দেশ থাকবে, সমাজ থাকবে, মানুষ থাকবে। তার সেই কথাগুলো আমি শোনাচ্ছি। তিনি বলেছিলেন, তিনি লিখেছিলেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। নমস্কার। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এই সন্দেশ বাংলা চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আজকের এই ভিডিও।